তো আজ আমরা কিছু কোশ্চেন সলভ করব। তো প্রথম কোশ্চেন হচ্ছে ddx অফ ই টু দি ফার্স্ট সাইন এক্স। এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। তো এটা সলভ করার জন্য ddx অফ ই টু দি পাওয়ার এক্স এর হলে আমরা কি জানি, ই টু দি পাওয়ার এক্সই হয়। এই ফর্মুলাটা এখানে ইউজ হচ্ছে। ই টু দি পাওয়ার এক্স হলে ই টু দি পাওয়ার এক্সই হয়। এখানে এই টার্মটা ই টু দি পাওয়ার এক্স মানে কি, যে কোনো কিছু থাকতে পারে। তো এখানে কি আছে, এখানে হচ্ছে সাইন এক্স, তো আমরা এটাকে ধরে নেব এক্স হিসাবে। তাহলে ই টু দি পাওয়ার এক্স হলে কি হয়, ই টু দি পাওয়ার এক্সই হয়। তো ই টু দি পাওয়ার এক্স মানে এটাকে ই টু দি পাওয়ার এক্স ধরেছি, তো ই টু দি পাওয়ার সাইন এক্সটা ই টু দি পাওয়ার সাইন এক্সই হবে। তাই ই টু দি পাওয়ার সাইন এক্স লিখলাম। কিন্তু আমরা এটাকে জাস্ট ধরেছি, এটা কিন্তু এক্স নয়। তার জন্য এই সাইন এক্সটার আবার ডেরিভেটিভ হবে। তার জন্য ডিডি এক্স অফ সাইন এক্স হবে। ই টু দি পাওয়ার এক্স হলে ই টু দি পাওয়ার এক্সই হয়, কিন্তু ই টু দি পাওয়ার এক্স তো এটা নয়। তার জন্য এটা আমরা এক্স জাস্ট ধরে এটা সলভ করলাম, কিন্তু এটা নয় যেহেতু, তাই এই টার্মটা এক্স হিসাবে যেটা ধরেছি সেটার আরেকবার ডেরিভেটিভ হবে। এবারে আমরা কি জানি যে ডিডি এক্স অফ সাইন এক্স হলে কস এক্স হয়। তাহলে এখানে ই টু দি পাওয়ার সাইন এক্সটা ই টু দি পাওয়ার সাইন এক্স নেমে গেল, আর ডিডি এক্স অফ সাইন এক্স যেটা আছে সেটা হয়ে গেল কস এক্স। এবার আমরা দেখব নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক হচ্ছে ডিডি এক্স অফ 2x³ + 5। এটার জন্য আমরা আগের দিনই যে ফর্মুলাটা করেছিলাম ddx অফ u প্লাস ভি, সেই ফর্মুলাটা হবে। এটার ক্ষেত্রে ddx অফ u প্লাস ddx অফ ভি হয়। তো এখানে u মানে হচ্ছে এই টার্মটা u, এই টার্মটা v, এটা হচ্ছে u, এটা হচ্ছে v। তো এখানে 2x³ হচ্ছে u, 5 হচ্ছে v। তো আগে এই 2x³ এর ডেরিভেটিভ হবে, তারপরে 5 এর ডেরিভেটিভ হবে, অথবা u এর ডেরিভেটিভ, তারপরে v এর ডেরিভেটিভ। তো ddx অফ u মানে হচ্ছে এখানে 2x³ প্লাস ddx অফ v মানে হচ্ছে এখানে 5। তাহলে ddx অফ 2x³ এটার কিভাবে হবে? এটার ফর্মুলাও আমরা করেছিলাম, সেটা হচ্ছে কনস্ট্যান্ট ইনটু ফাংশন। আমরা একদম ফার্স্ট ভিডিওর থেকে করেছিলাম, একদম প্রথম পার্টের থেকে। সেটা হলো কনস্ট্যান্ট ইনটু ফাংশনের ডেরিভেটিভ। সেটার ফর্মুলাটা ছিল এরকম, যে যখন আমাদেরকে কোনো কাছে কোনো একটা কনস্ট্যান্ট থাকবে আর একটা কোনো ফাংশন থাকবে, তখন সেই কনস্ট্যান্টটা আগে বেরিয়ে যাবে, তারপর সে ফাংশনটার ডেরিভেটিভ হবে। সেম ভাবে এখানে হবে, সেম ভাবে এখানে হবে। কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই টুটা কি, টুটা একটা কনস্ট্যান্ট, আর এক্স এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে, তো x³ একটা ফাংশন। তো যে কনস্ট্যান্টটা আছে সেটা বাইরে বেরিয়ে যাবে, মানে হচ্ছে টুটা বাইরে বেরিয়ে যাবে। ফর্মুলাটা কি, ddx অফ কনস্ট্যান্ট ইনটু ফাংশন। কনস্ট্যান্টটা বেরিয়ে যাবে, আর এই ফাংশনটার আবার ডেরিভেটিভ হবে। কনস্ট্যান্ট বেরিয়ে যাবে, ফাংশনটার ডেরিভেটিভ হবে। তো এখানে দুইটা বেরিয়ে গেল, এখানে ফাংশন কি আছে x³, তো x³ আবার ডেরিভেটিভ হবে। এখানে কি কনস্ট্যান্ট আছে, যে কোনো কিছুর কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি হয়, শূন্য হয়। তো এখানে শূন্য হবে। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি এটার ডেরিভেটিভ এখনো বাকি আছে, তো 2 লিখলাম। এটার ডেরিভেটিভ কি হবে, আমরা পড়েছিলাম ddx অফ যে কোনো কিছু পাওয়ার যদি n থাকে, তো সেটা nটা নেমে যায়, তারপরে গুণ হিসাবে এক্সটা চলে আসে, এনটা নেমে যায়, এক্সটা গুণ হিসাবে যায়, আর এনটার থেকে এক বাদ যায়, মানে পাওয়ারের থেকে এক বাদ যায়। তো এখানেও সেম ভাবে এক্স টু দি পাওয়ার 3 আছে, এক্স টু দি পাওয়ার 3 আছে, মানে কি হবে, 3টা মানে এনটা নিচে নেমে যাচ্ছে, তার সাথে এক্সটা গুণ হিসাবে থাকছে। তারপরে 3 - 1 হচ্ছে, মানে কি হলো, 3x² হলো। তো এখানে 3x², আর 3 দুনে 6, 6x² ইজ অ্যান্সার। তো আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে ddx অফ, যদি √of 2x² প্লাস 9 থাকে, এটা হচ্ছে স্কোয়ার প্লাস 9, এটা হচ্ছে নেক্সট কোশ্চেন। তো এখানে ddx অফ √of এর ভিতরে কিছু আছে। আমরা আগের দিনে একটা ফর্মুলা পড়েছিলাম, সেটা হচ্ছে ddx অফ যদি √x থাকে, তো সেটা 1/2 √x হয়। তো এখানে x মানে কি, যে কোনো কিছু থাকতে পারে। এখানে রুটের ভিতরে কিছু একটা টার্ম আছে, তাহলে আমরা এটাকে √x এর সাথে তুলনা করতে পারি। তাহলে আমরা এটাকে √x ধরে নিলাম। √x হলে কি হয়, 1/2 √x হয়, 1/2 √x। তো আমরা এটাকে x হিসাবে ধরছি, আর এটা 1/2 √x করছি। তো 1/2 x মানে হচ্ছে এই ভিতরের টার্মটা, এই ভিতরের টার্মটা হচ্ছে x।
2x স্কোয়ার প্লাস 9 এভাবে লিখলাম। কিন্তু এখানে যে এক্সটা আছে এটাকে এক্স ধরেছি, এটা তো এক্স নয় অ্যাকচুয়ালি, তার জন্য যেটা আমরা জাস্ট ধরছি সেটা যদি এক্স না হয় সেটার আরেকবার ডেরিভেটিভ হবে। যেভাবে আগেরগুলোর ক্ষেত্রে কি হলো, এটা কি সাইন এক্সটা ই টু দি পাওয়ার এক্সটাকে সাইন এক্সটাকে সাথে তুলনা করলাম, তাহলে এটা তো এক্স নয়, তার জন্য আরেকবার ডেরিভেটিভ হলো। সেম ভাবে এখানেও যেহেতু এটা এক্স নয় তো এটার আরেকবার ডেরিভেটিভ হবে, ডিডি এক্স অফ এই ভেতরের টার্মটাকে এক্স ধরেছি তো 2x স্কোয়ার প্লাস 9 এটার আরেকবার ডেরিভেটিভ হবে। তো 1 বাই 2 রুট 2x স্কোয়ার প্লাস 9 ইন্টু, এবারে এই টার্মটা যখন ডেরিভেটিভ হচ্ছে তখন কি হবে, ইউ প্লাস ভি এর ফর্মুলাটাই হবে। যে ইউ প্লাস ভি এর ক্ষেত্রে কি হবে, প্রথম টার্মটার ফার্স্টে ডেরিভেটিভ হবে, তারপর দ্বিতীয় টার্মটার ডেরিভেটিভ হবে। তো এখানে প্রথম টার্মটার ডেরিভেটিভ প্লাস দ্বিতীয় টার্মটার ডেরিভেটিভ হবে। তাহলে ডিডি এক্স অফ ইউ মানে হচ্ছে প্রথম টার্মটা, তো 2x স্কোয়ার প্লাস ডেরিভেটিভ অফ ভি মানে হচ্ছে দ্বিতীয় টার্মটা মানে হচ্ছে 9, 1 বাই 2 রুট 2x স্কোয়ার যেমন হচ্ছে লিখলাম। এবার ডিডি এক্স অফ 2x স্কোয়ার এটা কি হবে, কনস্ট্যান্ট ইন্টু ফাংশনের ফর্মুলা, কনস্ট্যান্টটা কি হবে, কনস্ট্যান্টটা বেরিয়ে যায়, ফাংশনটার ডেরিভেটিভ হয়। এখানে কনস্ট্যান্ট কি আছে, 2টা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এক্স স্কোয়ারটা হচ্ছে একটা ফাংশন, কারণ এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে। তো এখানে কনস্ট্যান্টটা বেরিয়ে যাবে মানে 2টা বেরিয়ে যাবে, ফাংশনটার ডেরিভেটিভ হবে মানে হচ্ছে ডিডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস এখানে কনস্ট্যান্ট আছে, তো কনস্ট্যান্ট ডেরিভেটিভ কি হয়, শূন্য হয়। যেমন আছে তাই লিখলাম 1 বাই 2 রুট 2x স্কোয়ার প্লাস 9 ইন্টু এখানে 2 লিখলাম। এখানে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কি হয়, সেম ফর্মুলা, যেটা আমাদের ডিডি এক্স অফ যদি এক্স টু দি পাওয়ার এন থাকে তখন কি হচ্ছে এন ইন্টু এক্স এন মাইনাস ওয়ান, মানে এনটা নিচে নেমে যাবে আর এক্স এর উপরে এন পাওয়ারের থেকে এক বাদ যাচ্ছে। তো এখানে কি হলো, পাওয়ারটা নেমে গেল, টুটা নেমে গেল, এক্সটা গুণ হলো আর পাওয়ারের থেকে এক কমে গেল মানে ইন মাইনাস ওয়ান, মানে টু মাইনাস ওয়ান, মানে টু মাইনাস ওয়ান মানে কি ওয়ান, টু মাইনাস ওয়ান মানে ওয়ান। তাহলে 1 বাই 2 রুট 2x স্কোয়ার প্লাস 9 আর হচ্ছে 4x। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে যে 2 আর 2 আছে, মানে এখানে আমরা এটাকে গুণ হিসাবে লিখতে পারি 4x বাই 2 রুট 2x স্কোয়ার প্লাস 9। তো এখানে 2 আর 4, 4-এর মধ্যে কাটাকাটি করলে 2 দুনে 4 হচ্ছে, তো 2x বাই রুট 2x স্কোয়ার প্লাস 9 ইজ দ্য অ্যান্সার।